মালহামাতুল কুবরা লঞ্চ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম উম্মার এই দুরবস্থা কাটানোর জন্য ইমামুল মাহদিকে পাঠাবেন ইনশাআল্লাহ। কোত্থেকে আসবেন? নবীজি বলছে যখন দেখবে খোরাসান থেকে ব্ল্যাক ফ্ল্যাগসগুলো বের হয়ে গেছে, এভাবে আসছে হাদিসে, বরফের উপরে সাঁতার কেটে হলেও তাদের সাথে যোগ দিও। ওই সময় ওয়ার্ল্ডের অবস্থা কেমন থাকবে আমরা জানি না, হাদিসে এভাবে আছে। নবীজি বলেছেন খোরাসান থেকে যে মুজাহিদিনরা বের হবেন তাদেরকে কোনো বাহিনী পরাস্ত করতে পারবে না, এমনকি তারা জেরুজালেম পর্যন্ত পৌঁছে ওটাকে জয় করবে। হাদিসে আসছে, কিছু করার নেই। হাদিস সহিহ না জয়ীফ না জাল, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে নিও, এটা হাদিসে আছে, কিছু করার নেই। পৃথিবীর ভবিষ্যৎ লেখা হয়ে গেছে। ইমামুল মাহদি এখান থেকে মদিনা থেকে তিনি পালিয়ে চলে আসবেন মক্কায়। তিনি নেতৃত্ব নিতে চাইবেন না, মানুষ জোর করে তাকে নেতৃত্ব দিবে। হাজার আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে তার হাতে বায়াত নেওয়া হবে। কতজন বায়াত নেবেন? 313 জন। 300। এরপর শাম থেকে একটা বাহিনী তার সাথে যুদ্ধ করতে আসবে। আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক জায়গায় ধসিয়ে দিয়ে দেবে, ধসে যাবে, সব আসতে পারবে না। তারপরে বনু কালব নামে একটা গোত্র থাকবে আরবে, ওই কালবের সাথে ইমাম মাহদি যুদ্ধ হবে, ইমাম মাহদি জয়লাভ করবেন ইনশাআল্লাহ। তারপরে তিনি সারা ওয়ার্ল্ডটাকে আবার রুল করা শুরু করবেন। হাদিসে আসছে তিনি গুনে গুনে গনিমতের মাল দিবেন না, মুষ্টি ভরে ভরে মুসলমানদেরকে দান করবেন ইনশাআল্লাহ। তারপরে বের হবে মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে, ওই যে 4টা জায়গার কথা বললাম, সে বের হবে ইত্যাদি ইত্যাদি। এবার সে মানুষের রূপ ধরে আমাদের সমাজে প্রবেশ করবে এবং তার অনুসারীদেরকে নিয়ে ম্যাসাকার করা শুরু করবে। কিন্তু মুসলিমদের মধ্যে একটা বাহিনী শেষ পর্যন্ত তার সাথে যুদ্ধ করতে থাকবে, শেষ পর্যন্ত। লা তুকাতিলুনাল ইয়াহুদ, এমনকি গাছের পিছনে ওরা লুকালেও আল্লাহ নবী বলছেন যে গাছ পাথর কথা বলবে, আমার পিছনে আছে, এসো মেরে যাও। হতে 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 যখন মুসলিমরা একটু কোণঠাসা, আল্লাহ পাক পাঠাবেন আসমান থেকে ওই মাসিহকে, যে মাসিহকে তারা চিনতে পারে নাই। আর ওরা যাকে মাসিহ মনে করছে, তাহলে এই মাসিহটা কে? এ মিথ্যা মাসিহুদ দাজ্জাল। কথা বুঝতে পারছেন? তাহলে সবচেয়ে বড় প্রতারণার শিকার কারা হচ্ছে? এই ইহুদিরাই। এই বিশ্বের সবচেয়ে বড় প্রতারণার শিকার তারাই হচ্ছে। মাসিহুদ দাজ্জাল ওদেরকেই প্রতারণা করছে, বুঝতে পারেননি কথা? ওদের সাথেই সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে। ওরা মনে করছে এই সত্যিকারের মাসিহ, সে আসলে আমরা বিশ্ব রুল করব, কিন্তু সে সত্যিকারের মাসিহ নয়। ঈসা ইবনে মারিয়াম আসবেন কিভাবে সেটাও এসেছে। 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি নামবেন শাম অর্থাৎ সিরিয়ার দামেস্ক শহরের মধ্যে। কোন শহর? দামেস্ক। এই জায়গাগুলো খুব বরকতময়। আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ শামে বরকত দাও, আল্লাহ ইয়েমেনে বরকত দাও, আল্লাহ শামে বরকত দাও, আল্লাহ ইয়েমেনে বরকত দাও। আর মুসলমানরা বলছিল, আল্লাহ রসুল আমাদের নাজদেও বরকত দিতে বলেন, আমাদের নাজদেও বরকত দিতে বলেন। আল্লাহ নবী বলছেন যে নাজদে বরকত না, বরং ওখান থেকে ভূমিকম্প বের হবে, ওখান থেকে শয়তানের শিং বের হবে। চিন্তা করেন, ওই যে বললাম নাজদিরা তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, অটোম্যান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করেছে ব্রিটেনের সাথে হাত মিলিয়ে। ওরাই এখন সারা বিশ্বে, বাংলাদেশে